আসসালামু আলাইকুম নতুন বন্ধুরা, নতুন টেকনিশিয়ান ভাইরা যারা মোটরের কাজ বোঝেন কম, যারা কাজ শিখতেছেন। আমরা এই মোটরের একটা ভিডিও দিছি, কিভাবে কি সমস্যা ছিল, কি কারণে পানি ওঠে না, কি পার্ট সমস্যা ছিল আপনাদেরকে দেখাইছি। এখন আমরা নতুন ডিপোজিটার আর যেটা ফিল্টার থাকে, অনেকে বাসিও বলে, এটা নিয়ে আসছি। এখন আমরা এটা ফিটিং করব। পুরা A to Z ভিডিওটা এখানে আছে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে, আর ওই চ্যানেলের পাশে থাকবেন। আমরা কীভাবে ডিপোজিটার আর ওই যে আপনি যে ফিল্টার বা বাসি যেটাই বলেন আপনারা ফিটিং করব, আমাদের পাশে থাকবেন, দেখতে থাকুন। নতুন বেরিং 6204 SES, ভালো মানের বেরিং। ঠিক আছে, বেরিংগুলো লাগাইলে 2-3 বছরের কিছু হয় না। এর ভিতরে অরিজিনাল আছে, লোকাল আছে, আপনারা দেখে কিনবেন, চিনে কিনবেন। আর আপনার এই যে এই আগের বেরিংগুলো দেওয়া যায়, তো বেরিংগুলো হালকা একটু গজে, এটা দেখা যাচ্ছে 2-1 মাস পরে সমস্যা দিলে দেওয়া যেত, তবে দেওয়ার দরকার নেই। আমরা নতুনই দিয়ে দিলাম, 1-2 বছরের ভিতরে আমরা হাত দেওয়া লাগে না। আমরা এখন কীভাবে ফিটিং করবো দেখবেন ভিডিওটা। রমজান মাস, যদি ভিডিওটা দেখে ভালো লাগে, কষ্ট করে আপনাদেরকে দেখাইতেছি। নতুন ভাইদের জন্য, যারা কম বোঝেন, মোটর সম্বন্ধে আইডিয়া কম, তাদের জন্য ভিডিওটা। ওই টেকনিশিয়ান ভাইরা দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যদি ভালো লাগে আমাদের পাশে থাকবেন। আমরা এখন কাজ করবো, দেখুন। স্টপ করে রাখছি কারণ এই যে বন্ধুরা, আমরা নতুন 2টা বেরিং লাগাই নিচ্ছি। ব্যাটিংটা কীভাবে ফিটিং করলাম যদি আপনারা তো বুঝছেনই। এভাবে দিয়া একটা ব্যারিং দিয়া বাড়ি দিছি, নিচেটা এভাবে একটা ব্যারিং দিয়ে হাতুর দিয়ে বাড়ি দিছি। এটা তো ব্যারিং ঢুকানো সব ঠিক আপনারা বোঝেনি, জানেনি, এটা নিয়ে বড় কোনো কিছু না। তাই বন্ধুরা, এখন আমরা নতুন ভাইরা দেখেন, এখানে একটা রাবারটা দিলেও চলে, রাবারটা না দিলেও চলে, তবে আমরা রাবারটা দিয়ে দিছি পানি যাতে লিক না করে। ঠিক আছে, এখন আমরা এটা আগে বসাবো। এটা এখানে হাউসের এই মাথার আগে বসাইতে হয়। এটা হলো ফিল্টার, এটা হলো মেন ফিল্টার, পানিটা সেকে আনে। এটা আমরা এখন এই যে এখানে দিয়ে দিব। এখানে এটা বসাই দিছি বন্ধুরা। এটা হাতে দেখতেছেন যেটা, এটা নাম হলো ডিপোজিটার। এখন আমরা এটা বসাবো। আর এর আগে যেটা বসাইছি ওটার নাম হলো বাসি, অনেকে বা ফিল্টার বলে, যেটাই বলে, কারণ এটা হলো মেন। ওইটা যদি কোনো জায়গায় লিকেজ থাকে, সেই ক্ষেত্রে পানি উঠবে না, হাওয়া ধরবে। মোটর যত RPM ঘুরুক, যতই ভালো থাকুক, বা তখন পানি হালকা উঠবে, আবার ছাইড়া দিবে, পানির কোনো প্রেশার থাকবে না, বা হাতে ধরে রাখলেও তখন প্রেশার পাবেন না। এই জন্য এটা যাই করেন একরোটভাবে ওই বাসিটা আর আপনার ওই যে বা ফিল্টারটা যেটাই বলেন আর ডিপোজিটারে 2টা পারফেক্টভাবে অ্যাডজাস্ট করে বসাতে হবে, যেহেতু কোনো সমস্যা না থাকে বা কোনো লিক না থাকে। যদি এখানে কোনো পর্যায়ে যদি লিক থাকে, সেই ক্ষেত্রে পানি উঠবে না। যতই কাজ করেন বা যতই ভালো ওয়াটার সিল লাগান, যাই করেন, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনি লিক যেহেতু না করে, এটার জন্য খুব সাবধান। তারপরে যে এখন আমরা এটা বসাই দিছি, এখন হাতুড় দিয়ে খুব ধীরে সুস্থে বাড়ি দিতে হবে। বাড়ি এরকমভাবে জোরে দেওয়া যাবে না, কারণ বেশি জোরে বাড়ি পড়লে সেই ক্ষেত্রে এটা ভেঙে যাবে। হ্যাঁ, এটা ভেঙে যাবে। এটা খুব সূক্ষ্মভাবে আস্তে আস্তে ধীরে ধীরে বা স্ক্রুড্রাইভার দেওয়া ওই ভিতরে যেই আপনার ফিল্টারটা বসাইছি, ওই বসাটা যেন মুখের সাথে মুখ লেগে যায়, ওইটা দেখে খুব সাবধানে তারপরে লাগাইতে হবে। আর বেশি ভিতরে যদি না ঢোকে, সেক্ষেত্রে যেই এম্পোলারটা থাকে মোটরে, যেটা ঘোরে, যেটা পাখা, ওইটা তখন এটার সাথে বেজে গেলে সেক্ষেত্রে আওয়াজ করবে বা ডিপোজিটটা আবার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এতে আপনারা যখন আপনার ডিপোজিটারে যখন লাগাবেন, তখন ভালোভাবে চেক দিবেন, এবং কি ভালোভাবে পানি দিয়ে ফের টেপ লাগাইয়া তার মোটরটা ফিটিং করবেন। ফিটিং করার পরে তারপরে মোটরটা লাইন দিবেন। আর নাটগুলো একসাথে দিবেন না, চাইরা এক সমানভাবে টাইট দিবেন, যাতে কোনো প্রবলেম না হয়। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন। আর যদি ভিডিওটা দেখে আমাদের ভালো লাগে, কাজ দেখে নতুন বন্ধুরা, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আমরা চেষ্টা করব সামনে যাতে আপনাদেরকে আরও নতুন ভিডিও দিতে পারি। তেমন ভিডিও দেই না, অনেক ভাইরাই কষ্ট নেন, অনেকে অনেক কিছুই বলেন ফোনের মাধ্যমে। ঠিক আছে, আর এই যে দেখতেছেন উপরে যেই সাদা স্টিলটা এখন আমি বাড়ি দিতেছি, এটার সাথে যদি এম্পোলারের সাথে বেজে যায়, সেই ক্ষেত্রে এটা উঠায় ফালাই দিবেন। এটা দেওয়ার কারণ হচ্ছে যাতে হিট না হয়। হিট হইলে অনেক সময় এটা মুখটা গলে যায়, আর অনেক সময় ম্যাচিং না হইলে তখন এটা উঠায় ফালাইবেন। উঠায় ফালাইলে তখন এম্পোলারটাকে পারফেক্টভাবে বসবে। এখন আমরা এটা ঢুকেতেছি, কারণ এখন এটা টাইট হয়ে যাইতেছে, যাতে হয়ে যাইতেছে, সেক্ষেত্রে এটা বসানো যাবে না। এখন আমরা এটা ওইভাবে উঠতেছে না, ওইভাবে উঠতে গেলে মুখটা ভেঙে যাবে। আমরা এই এম্পোলারটা ওইটার ভিতরে ঢুকাবো, ডিপোজিটারের ভিতরে।
ওটা ঢোকানোর পরে এটা একটা চাপ দিলে তখন এম্পোলারটা টান দিলে সেই ক্ষেত্রে ওইটা উঠে আসবে। আপনারা দেখেন, কারণ এভাবে কোনো জোরে চারি দেওয়া যাবে না, চারি দিলে বা বাড়ি দিলে সেই ক্ষেত্রে এটা ভেঙে যাবে। খুব সাবধানভাবে কাজ করতে হবে। এটা আমরা চেষ্টা করতেছি, স্ক্রুড্রাইভারের মাধ্যমে আসতেছে না। এখন আমরা এটা এই এম্পোলারটা বসাবো, বসানোর পরে এটা বেরিয়ে আসবে। বেরিয়ে আসার পরে তারপরে আমরা আবার আগের মতো ওখানে কানেকশন করে দেব। অনেক ভাইরাই দেখেন যে এটা বের হয়ে গেছে। এখন এটা যেহেতু বের হয়ে গেছে, এটা একটা স্ক্রুড্রাইভার দিয়ে বাড়ি দেবে। যেটা দেখতেছেন এম্পোলার, এটা অরিজিনাল তামার। অনেক সময় এটা তামার হয়, পিতলের হয়, তা অ্যালুমিনিয়ামের হয়, প্লাস্টিকের হয়। মোটরের কোয়ালিটি বুঝা বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন মাল, তবে এটা মাল ভালো। এটা এখন একবারে ফ্রি, ঠিক আছে, এখন কোনো প্রবলেম নাই। এখন এটা আমরা আবার আগের মতো সম্পূর্ণ কমপ্লিট করে দেব, ফিটিং করবো। আর ওয়াটার সিলটা লাগানোর সময় খুব সূক্ষ্মভাবে ওয়াটার সিলটা লাগাইতে হবে, কারণ ওয়াটার সিল যদি কোনো কারণে লিক থাকে বা কোনো স্পট থাকে, সেই ক্ষেত্রে পানি লিক করবে, বা ওই ওয়াটার সিল খারাপ থাকলে মোটরের ভিতরে যদি পানি ঢুকে যায়, সেই ক্ষেত্রে পানি মোটর কয়েল সাথে সাথে জ্বলে যাবে। এটা 100%, কারণ পানি লিক করা যাবে না। যতক্ষণ আপনার এখানে পানি দিবেন, ওইটার উপরে পানি দিয়ে তারপর চেক দিবেন। ওয়াটার সিল লাগানোর পরে দরকার হয় আপনার রোটারটা একটু ঘোরাবেন, ঘুরে দেখবেন যে 1-2 মিনিট বা 3 মিনিট রেখে দেখবেন যে এখানে কোনো লিক টিক করে কি না। আর এটা লাগানোর সময় জোরে কোনো বাড়ি দেওয়া যাবে না। এটা পাইপের মাধ্যমে হোক বা কোনো একটা স্প্রিংয়ের মাধ্যমে এটা জাতা দেবেন। জাতা দিলে সুন্দরভাবে এটা বসে যাবে। এটা একটা পাথরের থাকে, বালিগুলো থাকলে বালিগুলো মুছে নেবেন, তারপরে এটা সুন্দরভাবে এটা বসায় দেবেন, ঠিক আছে। এটা বসা দেওয়ার পরে পানি দিয়ে আপনারা চেক দিবেন। চেক দেওয়ার পরে তারপরে আপনারা মোটরটা ফিটিং করবেন। দেখেন আমরা এটা ওইটা আসার পর পাইপটা একটু মোটা হয়ে গেছে, কারণ এটা একটু চিকন দরকার ছিল। এখন আপাতত আমরা এটা আবার স্ক্রুড্রাইভারের সাহায্যে এটা চারি দিয়ে ঢুকাই দিব। এটা অরিজিনাল ওয়াটার সিল লাগাই দিতেছি, যেহেতু এটা ওয়াটার সিল ভালো আছে, ঠিক আছে। তারপরে আমরা পানি দিয়ে চেক দিব। পানি দেওয়ার পরে যদি দেখি যে লিক করে, তাহলে এটা আমরা রাখবো না, সেই ক্ষেত্রে আমরা নতুন ওয়াটার সিল দিয়ে দিব। যেহেতু এটা অরিজিনাল, আমরা চেষ্টা করবো এটা রাখার, ঠিক আছে। এটা অনেক দিন টিকসই করবে, এই জন্য এটা আমরা দিয়ে দিব। এটা লাগানো হয়েছে, এখন আমরা এম্পোলারটা বসাবো, ঠিক আছে। এটা আস্তে বাড়ি দিলে হয়ে যাবে, ঠিক আছে। আমরা বন্ধুরা এটা সাউন্ড বা অরিজিনালটা রাখতে পারতাম, রাখি নেই। বিভিন্ন মেশিন চলতেছে, সাউন্ড হইতেছে অনেক জায়গায়, রাস্তার কাজ চলতেছে, এই জন্য ভাইব্রেটর মেশিন চালাইতেছে, এই জন্য আপনাদেরকে অরিজিনাল সাউন্ডটা দিতে পারি নাই। আমরা আলাদাভাবে কাজ করার পরে ভয়েস দিয়ে দিছি, এটা আপনারা কিছু মনে করবেন না, ঠিক আছে। তাই আমরা যে ওয়াটার সিলটা এখন লাগাই নিচ্ছি। এখানে একটা লক আছে, লকটায় দেখেন, এই লকটা ভালোভাবে বসায় নিতে হবে। লকটা যদি ভালোভাবে বসায় না নেন, এম্পোলারটা বসার সাথে সাথে এটা ফ্রি হয়ে যাবে, ফ্রি করবে, সেক্ষেত্রে এম্পোলারটাও নষ্ট হয়ে যাবে, এমনকি এটার শেপটাও নষ্ট হয়ে যাবে। তবে এটা লকটা ঢুকাইয়া তারপর আপনার ওই এম্পোলারটা বসাবেন। অনেকে রানার প্লেটও বলেন, পাখা বলেন, যে নামে চেনেন। এখন এটা এখানে বসাবেন, বসানোর পরে তারপরে আপনারা এটার বাড়ি দিয়ে ওই নাটটা ওয়াশার দিয়ে ভালোভাবে টাইট দিয়ে, খুব শক্তভাবে টাইট দিতে হবে। টাইট দিয়া তারপরে আপনারা এটা বসাবেন। বসানোর পরে যাতে আর কোনো সমস্যা না হয়। আর যেই কাজ করেন, যেভাবে কাজ করেন, পানি না ওঠার কারণ অনেক আছে। দেখা গেছে ওয়াটার সিল খারাপ থাকলে পানি ওঠে না, মোটরে হাওয়া ধরলে পানি ওঠে না, চেক বাল্ব খারাপ থাকলে সেক্ষেত্রে পানি দিয়ে দিয়ে উঠাইতে হয়, পানি ওঠে না, পানির প্রেশার থাকে না, হ্যাঁ। তারপর আপনার গ্যাসকেট খারাপ থাকলে বা এটার সামনে একটা রাবার থাকে, রাবারটা খারাপ থাকলে সেক্ষেত্রে পানি ওঠে না, হ্যাঁ। বিভিন্ন কারণ থাকে পানি না ওঠার, স্টেপ বাই স্টেপ দেখতে হবে। পাম্প সাইড দেখতে হবে আগে, এরপরে এম্পোলার দেখতে হবে ফ্রি করে কিনা। তারপর আপনার এই যে ডিপোজিটার বা ফিল্টার, এগুলো দেখতে হবে লুজ কানেকশন আছে কিনা। অনেক সময় এগুলো খারাপ থাকলে পানি ওঠে না। আর কয়েল ফাংশনটা বন্ধুরা, যেটা কয়েল ফাংশনটা হচ্ছে আলাদা। কয়েল ফাংশন যদি খারাপ থাকে, সেক্ষেত্রে মোটর আপনার চলবে না, বটি হয়ে যাবে বা ঘুরবে না, মোটর শক্তি পাবে না। এটা হলো ক্যাপাসিটার। কয়েল ফাংশনটা আলাদা। আমরা পরবর্তীতে অন্য ভিডিওতে আমরা কয়েলের বিষয়ে বা কীভাবে কয়েল বাঁধতে হয় সেটা আমরা আপনাকে দিয়ে দিব, চেষ্টা করব। আমরা যদি কাজ ওরকম করি তাহলে এই ভিডিওটা আপনাকে দিয়ে দিব বন্ধুরা। এখন যে আমরা পানি দিছি, দেখেন পানি আশা করা যায় লিক করতেছে না, সেক্ষেত্রে এখন আমরা এটা বসায় দিতে পারি, ঠিক আছে। আর আমাদের কাজ দেখে যদি কারো উপকার হয়, নতুন বন্ধুরা, আমাদের চ্যানেলটা টাকা কামানোর জন্য না, নতুন ভাইদের জন্য, যারা কাজ কম বোঝেন, কম আইডিয়া আছে, তাদের জন্য ভিডিওগুলো আমরা কষ্ট করে তৈরি করি। তাদের যদি ভালো লাগে, যদি মনে চায়, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকবেন। আমরাও আপনাকে চেষ্টা করব সামনে আরও নতুন নতুন আইটেমের কাজ দেওয়ার, ইলেকট্রনিক্স কাজ কিছু নিয়ে দিব আপনাদেরকে। এখন
ইনভার্টার যা প্রোডাক্ট বাইরে আছে কোম্পানি সব হলো ইনভার্টার। হ্যাঁ, ইনভার্টার জগৎ এসে পড়েছে, যত সার্কিট বিষয় নিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, আপনারা আমাদের পাশে থাকবেন। ঠিক আছে, আমরা এখন এই যে মোটরটা A to Z, কারণ প্রথম যখন আমরা শব্দ করছি মোটরটা বিকট শব্দ হয়েছিল কারণ এটা অ্যাম্পোলারটা নষ্ট হইতো না। কী কারণে নষ্ট হয়েছে বন্ধুরা এটাও বলে দিই। মোটরটা যখন ভালো ছিল সেই ক্ষেত্রে মোটরে পানি পায় নাই, ওয়াটার ছিল না। ওই যে আপনার ভিতরে যেটা চেক বাল্ব থাকে, এই চেক বাল্ব খারাপ ছিল, তারা মোটর পানি ওঠে নাই, পানি দিয়ে উঠাইতে পরবর্তীতে যখন মোটর সুইচ দিয়েছে পানি আর দেয় নাই, সেক্ষেত্রে মোটর চলছে। তো অবরত 2-3 ঘন্টা বা 4 ঘন্টা চলার পরে পানি ওঠে নাই, আর কেউ ছিলও না বিল্ডিংয়ে, সুইচ দিয়ে দিতে যার ফ্ল্যাটে থাকে অবরত চলার কারণে মোটর হিট হইতে মনে করেন যে ডাইরেক্ট অ্যাম্পোলার গলে একবারে পুরা ভিতরে আর কিছু নাই আর কি, সব বাদ হয়ে গেছে। এই জন্য এভাবে এরা জ্বলে গেছে। পুরানটা তো আমরা ফালাই দিছি, আপনাদের ওই ভিডিওতে দিয়ে দিছি, অনেকে দেখছেন। এরকম যদি পানি না ওঠে সেক্ষেত্রে মোটর দীর্ঘক্ষণ চালানো যাবে না। সেক্ষেত্রে দেখতে হবে মোটর চালানোর পরে যে পানিটা ওঠে কি না, আর পানি ওঠানোর পরে সাকশন লাইন বা ডেলিভারি লাইন এটা ভালোভাবে চাপ দিয়ে দেখতে হবে লিকেজ করে কি না। আপনার কাজের মতো আপনি করে দিবেন। লাইনের সমস্যা থাকলে সেলেটারি মিস্ত্রি আছে, তাদের বলবেন যে আপনাদের লাইন চেক দেন, বা লাইন ঠিক না করে যদি আপনারা এভাবে আবারও মোটর চালান, সেক্ষেত্রে যত ভালো পার্টস লাগাই আর যত ভালোভাবে কাজ করি এই মোটর আবারও জ্বলে যাবে। এটা 2 ঘন্টার ভিতরে আবারও চলে যাবে। আর যদি ওইভাবে ঠিক থাকে তাহলে দীর্ঘদিন 2-4 বছরে আর এই মোটরে হাত দেওয়া লাগবে না। ওগুলা যদি না করে তাহলে তারা আমাদের কিছু করার নেই। আমরা বলে দিছি তাদের পাম্পের লাইনে সমস্যা আছে, চেক বলটা পাল্টাই দিন, চেক বললে পানি ধরে রাখতে পারে না, সেই ক্ষেত্রে মোটরটা এই সমস্যা হয়েছে। এখন আমরা যতটুকু বুঝি ভাই, আমি অত বড় টেকনিশিয়ান না, ছোটোখাটো টেকনিশিয়ান। আমি যতটুকু বুঝি আপনাদের নতুন ভাইদের তাদেরকে আমি অতটুকুই বোঝাই। আর আমারও কাজের ভিতরে ভুল ত্রুটি থাকতে পারে, বা কোনো কথায় আপনাদের কষ্ট হয়ে থাকতে পারেন, বা আমার ভুল হইতে পারে, সেটা আমি স্বীকার করি। মানুষ বলতেই ভুল হয়, তাহলে ওইটাই আপনার ক্ষমা দৃষ্টিক দেখবেন। আর কাজ করতে গেলে দুর্ঘটনা 2-1টা হবে, ওটি কিছু না। মনের ভিতরে বন্ধুরা সাহস রাখবেন, সাহস হয়েছে মেন। আর যখন ইলেকট্রিক কাজ করবেন সেটা একবারের জায়গায় 5 বার আপনারা দেখে নেবেন যে আমার লাইন আসছে কিনা। হঠাৎ যে কোনো জায়গায় হাত দিয়ে পাবেন না, দেখা গেছে কখনও মোটর ভর্তি হয়ে থাকতে পারে, বা কেউ সুইচ দিয়ে থাকতে পারে। আবার কিছু টেকনিশিয়ান আছে লোকাল, যারা কাজ তেমন এটা বোঝে না, তারা কী করে নিউট্রাল সুইচ হয়ে যায়, ফেস ডাইরেক্ট থাকে, বন্ধ করলে ফেস থাকে। সেক্ষেত্রে মোটর সুইচ বন্ধ করলে দেখে মোটর বন্ধ হয়েছে, কিন্তু ফেসটা তো ডাইরেক্ট থাকে। সেক্ষেত্রে পটিয়ে থাকলে মোটর ধরলে চাপার ভিতরে অনেকে একা কাজ করলে সেক্ষেত্রে একটা দুর্ঘটনা ঘটতে পারে। বন্ধুরা ওটার জন্য খুব সাবধান। হ্যাঁ, এটা আপনারা আগে সেফটি নেবেন। ভাই এটা দুর্ঘটনা ঘটে যায় সেকেন্ডের ভিতরে, কিছু করার নেই। ইলেকট্রনিক্স কাজ যেহেতু আমরা এটা শিখছি, আমাদের পেশা, এটা আমাদের করতেই হবে। আর বাসা বাড়িতে যারা থাকেন, যদি কোনো প্রবলেম হয় আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে, আমাদের সাথে যোগাযোগ করবেন। হ্যাঁ, আমরা চেষ্টা করব যতটুকু বোঝানোর বোঝাবো। বন্ধুরা আমাদের পাশে থাকবেন। এখন আমরা এই যে মোটরটা সম্পূর্ণ টাইট দিয়ে নিছি, এখন আস্তে আস্তে এটা ফিটিং করতে হবে। এটা আমাদের ভিডিওগুলো অনেক লং হয়, সেই ক্ষেত্রে কারণ অনেক কিছু বোঝাইতে গেলে বন্ধুরা ভিডিও একটু বড়ই হবে, কারণ শর্টকাট ওই আমি কোনো এডিট করে দেই না, সামথিং অরিজিনাল যে ভিডিও পাই বন্ধুরা সেই ভিডিওতেই দেই। কারণ এত ভিডিও করে এত কিছু স্টাইল বন্ধুরা আমি করি না, জাস্ট সরাসরি ভিডিও করে কী কাজ করছি কাজের উপরে বাস লিখে দিয়ে ছেড়ে দেই। যার ভালো লাগে দেখবেন, বা বোঝার মতো কিছু পেয়ে থাকলে আমাদের কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব বন্ধুরা, নতুন যারা কাজ শিখতেছেন, স্টেপ বাই স্টেপ আগে আমারটা মোটরে কী থাকে, বা কোন পার্টসের কী নাম, কোনভাবে কোন পজিশনে কি থাকে, এগুলা স্টেপ বাই স্টেপ দেখবেন, ফলো করবেন তাদের। তাইলে আজ ধীরে ধীরে আমার মনে হয় না যে আপনাদেরকে কাজ শিখতে সময় লাগবে। একটু মেধা খাটাবেন বা একটু ভাবতে ভাবতে আশা করি অনেক হয়। আমরাও এরকমভাবে কাজ শিখছি, আমরাও 2-10 দিনে বা 1 মাসে বা 6 মাসে কাজ শিখি নেই। আমরাও দেখবানে আমরা ওস্তাদ ধরে শিখছি, বছর পর বছর কাজ করছি। যখন নিজের মতো না সাহস হয়েছে যে আমি একা করতে পারবো, তখনই আমার ওস্তাদের আমাদের ছাড়ছে। যাই ওস্তাদের জয় আমরা এখন আপনাদেরকে ভালো কাজ করতে পারতেছি বা ভালো সার্ভিস দিতে পারতেছি। আপনারা আমার ওস্তাদের জন্য দোয়া করবেন, ভালো থাকেন। এখন আমরা দেখেন আমরা মোটরটা ফিটিং করবে, যে কয়েলটা এখন ফিটিং করতেছি। আর এখানে দেখতেছেন কয়েল এটা বাঁধা হয়েছিল একবার, আমরা বাঁধি নাই, অন্য একজন বাঁধছিল, তখন আমি ছিলাম না বা দেশের বাইরে ছিলাম, আমাকে ফোন দিয়েছিলাম, আমি আসতে পারি নাই। কয়েলটা বাঁধা হয়েছে, কয়েল ফাংশন ঠিক আছে। আর নতুন ব্যারিংগুলো আমরা পাল্টাই দিছি। আর ব্যারিং লাগাইলেও ভালো ব্যারিং লাগাবেন, ওই দেখা গেছে লোকাল ব্যারিং লাগাইলে কিছুদিন পরে চলে যায়। ভালো ব্যারিং লাগাবেন, লাইন দিবেন। এই যে আগে মোটরের যে দেখতেছেন বড় নাট এক পাশে, ছোটো নাট এক পাশে,
বড়গুলা ওই ভিতরের পাম্প সাইডের পাশে, ছোটোগুলো আপনার যে টপ কাভারের পাশে থাকে। এখন আমরা সমানভাবে নাটগুলা টাইট দিব, টাইট দিয়ে মোটরগুলো ফিটিং করব। আমরা সম্পূর্ণ ভিডিওটাই দিছি, কারণ এই জন্য ভিডিওটা বড় হয়েছে। এখন আমরা এটা A to Z ফিটিং করব। বন্ধুরা, আমরা এখন কয়েলের এই নাটগুলো লাগাইতেছি। সামনেটা পরে দিব, এটা সমানভাবে টাইট দিতে হবে, একরোটভাবে টাইট দেওয়া, তারপরে আবার ওটা দিতে হবে, দুটো একসাথে। বন্ধুরা, আমাদের এই সাইডটা কমপ্লিট। এখন আমরা এই সাইডটা লাগাবো। এই দেখেন, আমরা এটা নাট তিন বরাবর নিয়ে একটা জাম ওয়াশার আছে, এই যে ওয়াশারটা এটা এখানে দিয়ে দিতে হবে। তারপরে কোনটা ছোটো কোনটি? এই যে তিনটে। বাড়ি দিয়ে আর বাড়ি, হ্যাঁ বাড়ি দিয়ে চাপ, হ্যাঁ তিনটা কেনার দরে। বন্ধুরা, এই নাট তিনটাও সমানে টাইট দিতে হবে, ঠিক আছে? এক পিস টাইট দেওয়া যাবে না, সমান লেভেলে যেটা যতটুক দিবেন, এর পরেরটা অতটুক, তারপরেরটা অতটুক। বন্ধুরা দেখেন, আমরা যে এম্পিয়ার মিটারটা কানেকশন করছি, এই যে মোটর ফুল কমপ্লিট, ঠিক আছে? মোটরটা এখন আমরা চালাবো, চালায় আপনাদেরকে দেখাবো। দেখেন, এই যে মোটরটা আমরা লাইন দিতেছি, এই যে বন্ধুরা মোটরটা এখন চলতেছে। দেখেন, আপনারা শব্দ পেয়েছেন, আগের কি শব্দ ছিল আর এখন কি শব্দ দেখছেন? এই যে দেখেন এম্পিয়ার নিতেছে 1.4, 0.1.4, 1.4 এম্পিয়ার নিতেছে, ঠিক আছে? 1.5 এম্পিয়ারের মতো নিতেছে। এই দেখেন, এটা সম্পূর্ণ কমপ্লিট। এই যে মোটর ঘুরতেছে, দেখেন, এই দেখেন, এই দেখেন ঘুরতেছে মোটর, বুঝতেছেন? আওয়াজটি পারফেক্ট। এখন আমরা সম্পূর্ণ কাজটা কমপ্লিট করলাম। বন্ধুরা, যদি ভিডিওটা দেখে আপনাদেরকে ভালো লাগে, কোনো ভাইদের, নতুন ভাইদের, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্টে আমাদের জানাবেন, বা আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে, আমরা সকলের কাজ করতে থাকি, ঠিক আছে? আর পানির মোটর, এসি, ফ্রিজ, বিভিন্ন ইত্যাদি সব কাজ করি। যাদের প্রয়োজন হয় আমাদের ভিডিও থেকে ফোন দিতে পারেন, আমরা সার্ভিস দিয়ে থাকি। যে জায়গায় করা সম্ভব সে জায়গায় করে দিয়ে আসি। আর টেকনিশিয়ান বাইরে যদি কোনো প্রয়োজন দরকার হয়, সেক্ষেত্রে ফোন দিন। কোনো কিছুতে বুঝতে সমস্যা হলে আমরা চেষ্টা করবো আপনাদেরকে সমাধান দেওয়ার। আশা করি বন্ধুরা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।